আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আবার একটু সুযোগ পাইছি। সকাল সকাল আসছি আমার মৎস্য খামারে। তো আইসা আমার এই যে মাছগুলার আমি খাবার দিছি। ওরা ওদেরকে প্রথমে আজকে আইসা হালকা বাসমান খাবার দিছি। বাসমান খাবার দেওয়ার উদ্দেশ্য হলো বেশি একটা দিনে ধরেন 100-200 গ্রামের মতো এই খাবারটা দিছি। হলো মূলত হলো ওরা যেন এই খাবারটা পাইয়া কাছে আসে। যারা আমার কাছে আসে তখন আর কি আমি তাদের জন্য আমি বাসার থেকে এদের জন্য আলাদাভাবে খাবার তৈরি করে নিয়ে আসি। সেটা হলো আপনার আটা, তারপরে খোল, হালকা চিটা গুড় এগুলা দিয়ে সুন্দর করে খাবার বানায় আনি। বেশ একদম নরম না আর কি, একটু হালকা ধরনের শুকনা শুকনা যাতে করে এগুলো পরে পুরে থাকলে ওরা খাইতে পারে। আবার কিছু উপর দা বাসলো আশেপাশে যে দেখেন যারা আছে ওরা খায়। এখন ওরা সব এখানে আইসা জমা হয় আর কি, এই জায়গায় নিচে এটার ভিতরে জমা থাকে। ওই আইসা ওরা এই যে নিচে খানাগুলো খায় সারাদিন। তো দেখা গেছে বাসমান খানাটা দিতেছি এই কারণে এখানে তো কিছু মাছ আসে, তারা বাসমান খাবার ছাড়া খাবার খাইতে পারবে না, এই জন্যে আর কি। তো পাশাপাশি আমি নিজের হাতে খাবারটা দিই। তো বাসমান খাবার আমি আরও কমাই দিব না বলতে তাদেরকে ডাইকে আনার জন্য আর কি, যতটুকু দরকার ততটুকু দিই আর কি। এই যে সকালবেলা আসছি, আইসা তাদেরকে খাবার দিছি, খাবার দিয়ে আমি আবার অন্যদিকে একটু টুকটাক কাজকাম করছি। যেহেতু আমার এখানে জানেন ছোটোখাটো একটা খামার, 8 শতাংশের কৃষক, এখানে টুকটাক সব কিছুই করা লাগে আর কি। একটু হালকা পাতলা শাক সবজি, আর এগুলো তো বাইরের লোক দা করি না, আমি একটু দূরে থাকি, সেখান থেকে এসে কাজগুলো করি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সময় কিছু ব্যাপার স্যাপার একটু শারীরিক পরিশ্রম আর কি, এতে করে কোনো কষ্ট হয় না। আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগে, আমি খুব আসলে আনন্দিত এই কৃষিকাজ করতে আসা। এখানে যে মৎস্য চাষ করছি সব কিছু মিলে আর কি। এই দেখেন ওরা এখানে নিচে খাবার আছে, তো এই জন্য দেখেন একটু পরপর এখানে যে বগলা মারে, তার মানে নিচে দেখেন নিচে সবাই আসা। এখানে আমি নিচে ওই যে খৈল খাবারগুলা, খৈল আটা যে খাবারগুলো বানিয়ে দিই, এগুলো এখানে নিচে পড়ে থাকে। এই জন্য আর কি তারা এখানে এসে আড্ডা মারে সবসময়। তো যেহেতু চারদিকে জঙ্গল, আমি আপনাদেরকে আগেও বলছিলাম এখানে এলাকা মানুষ বুদ্ধি দিচ্ছে যে কার্পু মাছ ছাড়ার জন্য কার্পু মাছে নাকি এই জঙ্গল টঙ্গল খাইব, কিন্তু আমি তখনই বুঝছি যে এত জঙ্গল খাওয়ার অগ শক্তি নেই গিয়া। তারপর আমি দেখি একদিন একটা লোক নিয়ে এখানে সামনে দিয়ে কিছু জায়গা একটু ফাঁকা করে দেবো, কারণ নাহলে এই গাছ দেখা গেছে 2-3 মাস পর আরো বেশি হয়ে যাবো। এই যে সাইড সুইড যেগুলা রাখবো কিছু, আর মাঝখান দিয়া এখান দিয়ে যে জানলা নিচে দিয়ে এদিক দিয়ে কিছু জায়গা সাফ করে দেবো, যাতে করে ওরা খানা পিনা খাইতে পারে, এদিকে দম টম পালাইতে পারে। আর নাহলে যেভাবে ঘাস হইতে আছে ঘাসের ভিতরে ওরা কেমনে কী করবো আমার আমি জানি না, এই হলো অবস্থা আর কি। তো বন্ধুরা, আজকে মোটামুটি মাছগুলো ফালাইছি তো মোটামুটি 1 মাসের মতো হয়েছে। আসলে মাছটা আমি এখনও ভালো করে দেখতে পারতাছি না আর কি। ওরা আসে দিয়ে একজন দেখা যায়, মোটামুটি লাফ জাপ মারলে বোঝা যায় আর কি মোটামুটি আগের থেকে একটু বড় হয়েছে। তো এখন আমি এই মাছগুলোর ফিড খাওয়াবো না বলছি, তারপরে একটু একটু খাবার দিই। ফিড খাবার দেওয়ার উদ্দেশ্য হলো আসলে এই মাছগুলো কিছু মাছ আছে এরা ফিড ছাড়া অন্য কিছু খাইব না, আর বাসমান খাবার আর কি দিব। তো কুড়া মুড়া এগুলো দিবা চাচ্ছিলাম, খৈল টৈল এগুলো ভুসি করে, পরে চিন্তা করলাম না, আপাতত থাক, দেখি কদিন যাক, দেখা যাক কি হয়। না খাইলে পরে দিব না, আর কদিন যাক। ওই যে দেখেন এখানে যে আমি যে খাবার দিয়েছিলাম, এখানে ওরা সবাই লাফালাফি করতেছে। তো বন্ধুরা, এখানে একটা সমস্যা ছিল পানির, যে সমস্যা মাছের জন্য চিন্তা করছি, সে মাছের আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। কিন্তু পানিটা আছে না আমার এই যে কি বলবো, আমার এই যে কৃষিকাজে যে গাছ গাছালি এগুলো আমার বাগানটা আর কি একেবারে সাফা করে ফেলাইছে। পানি এখানে এই যে নিচের থেকে পানি জমে, এই যে দেখেন আগের পানি ছিল কদ্দূর, এই যে আমি এখন কতটুকু মাটি ফেলাইছি, প্রায় 2-2.5 ফিট মাটি ফেলাইছি, 2.5 ফিট 3 ফিট এগো দেখেন। তো যাই হোক, ভয় ছিল যে আমার এই যে কৃষি গাছ যে আমার গাছ গাছালিগুলো নষ্ট মাছ বাইর হয়ে যাবে ওগা, কিন্তু এখন মাছ তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি গা। বরং আমার এই যে এই কৃষিকাজ আর কি, যে আমার এই যে গাছ গাছালিগুলো শাকসবজিগুলো এগুলো সব নষ্ট হয়ে গেছে গা। তো বন্ধুরা, আর কি বলবো আপনাদেরকে, আমি যে কাজকর্ম করি এগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। আর একটা কথা বন্ধুরা, সেটা হলো আমি আসলে একেবারে নতুন মানুষ, আমি অত কিছু বুঝি না, আমার ভুলভ্রান্তি হইতে পারে। তারপর আমি চেষ্টা করতে তো গুণা নাই। মানুষ যেখানে ঠেকে সেখানেই শিখে, আমি অবশ্যই এখান থেকে অনেক কিছু আইডিয়া নিতে পারছি, অনেক কিছু শিখতে পারছি। এই তো আর কি বলবো। তো যাক আলহামদুলিল্লাহ, আপনারাও যে যেখানে পারবেন সেখানে গাছগাছালি লাগাইবেন। ফুল যেখানে জায়গা খালি পান, ছাদে পান, বারিন্দা পান, উঠানে পান, যেখানে জায়গা খালি পাইবেন সেখানে আপনারা গাছ লাগাইবেন। ফুল গাছ লাগান, ফল গাছ লাগান, শাক সবজি কাঠ গাছ যার যেটা মন চায় সেটাই লাগান। এতে করে আমাদের খাদ্যের চাহিদা মিটবে, পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, আর প্রকৃতির সৌন্দর্য অবশ্যই আপনারা সবাই উপভোগ করবেন। এই যে দেখেন আমি অনেক দূরের থেকে আইসে এখানে যে মাছগুলো সকাল ভোরে আসি, এখানে আমি আসছি ভোরে আইসা পরে টুকটাক একটু কাজ কাম করি, আমার অন্য খেতে আর কি শাকসবজি খেতে এগুলো কাজ করি, পাশাপাশি এই মাছগুলো একটু খাবার টাবার দিই। আমার কাছে খুবই ভালো লাগে যে ওরা আসে, ওরা একটু লাভ মারে, আসলে খাওয়াটা কি, এই যে ওরা আসে সামনাসামনি দৌড়াদৌড়ি ফাড়াফাড়ি করে, এটি একটা মনে ভিতরে আনন্দ। তাই ভিতর থেকে অনেক দুশ্চিন্তা দূর হয়ে যায় এখানে আসার পরে আর কি।
তো ঠিক আছে বন্ধুরা, আপনারাও যে যেখানে যেভাবে পারেন আর কি আমাদের মানে খাদ্যের যোগান হবে, পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, এই জন্য আপনারা সবাই কৃষিকাজ করবেন। বিশেষ বিশেষ করে যে এই আমাদের যে খাদ্য চাহিদাটা যেন ঘাটতি না হয়, এটা সবাই খেয়াল রাখবেন। এই জন্যই যে যেখানে পারবেন সেখানে গাছ লাগাবেন। এই যে একটা বর্ষা সিজন গেছে, এটা একমাত্র কৃষকরাই বলতে পারে যে আসলে কি হয়েছে। এই যে আমি অল্প একটু জায়গা করছি, আমার সবগুলা গাছগাছালি নষ্ট হয়ে গেছে। তাহলে এখানে কি একটা কৃষিকাজ আমি এখন বুঝছি এটা আসলে বড় লাভ না। তারপরেও এখানে এখন যেটা আমরা দেখতে আছি কি কমার্শিয়ালি, এখানে যাই হোক এখানে অনেক পাক পুকুর আছে, এগুলো নিয়ে আমি কথা বলবো না। কারণ হলো আপনি যেভাবে উৎপাদন আমরা বাড়াইতে আছি, এভাবে উৎপাদন বাড়াইলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, এটুকু বললাম আমি। এই জন্যে আমি কখনো এই উৎপাদন বৃদ্ধি করার দিকে মানে আপনার হলো কি বলবো, মানে যেভাবে আর কি উৎপাদন বৃদ্ধি করা হইতে আছে, বিশেষ করে শাক সবজি মাছ যাই বলেন, এগুলো একটা পর্যায়ে গিয়ে আমাদের দেশের জন্য বড় ক্ষতি হয়ে যাবে। এখন থেকে আমরা সবাই চেষ্টা করি অর্গানিকভাবে কৃষিকাজ করি, এতে করে আমাদের দেশের জন্য ভালো হবে, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ভালো হইব। এছাড়া এই রাসায়নিক আমরা যে যাই বলি, এগুলো মারাত্মকভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।